আজ সকালবেলা জানলার ধারে দাঁড়িয়ে দেখতে থাকলাম এই পায়রাগুলো তাদের খাবার সকালবেলা কি করে সংগ্রহ করছে। আর ভাবছিলাম আজকে একটা ইয়াররিংস বানাবো। তো সেই ইয়াররিংস বানাতে আমি কি ইউজ করব সেটাই ভাবছিলাম। বিডস না সুতো দিয়ে আজকে ইয়াররিংসটা বানাবো। পুজো তো সামনে এসেই গেল, তো ভাবলাম আজ একটা কুর্তির সঙ্গে ইয়াররিংস বানিয়ে ফেলি। ইয়াররিংসটা কালার, থ্রেড দিয়ে আর বিডস তিনটে সংমিশ্রণেই আজকে আমি বানিয়েছি ইয়াররিংস। আর এই যে কুর্তিটার কালার আছে লাল সবুজ, তো এই কালার বেসিসে, হলুদ, এই কালার বেসিসেই আমি এটা বানাচ্ছি। চলো তাহলে আজকে দেখাই যে আমি কিভাবে এই কুর্তিটার সঙ্গে ম্যাচিং করে ইয়াররিংসটা বানাচ্ছি। তো বলেছিলাম যে আজকে থ্রেড ইউজ করব, তো এটা সিনথেটিক থ্রেড। তো এটাকে দুভাবে কিন্তু তোমরা বানাতে পারো। আমি দুটো ধাপই দেখাচ্ছি, যেটা তোমাদের পছন্দ সেটার মতো করে বানাবে। প্রথমে আমি ওই হোয়াইট থ্রেডটাকে কি করেছি, একটা বেস বানিয়ে নিয়েছি ইয়েলো। তারপরে তার উপরে আমি বিভিন্ন কালার দিয়েছি, সবুজ, রেড দিয়ে সেটাকে জাস্ট একটা টাচ করে করে আমি হলুদটার উপরে এগুলো দিয়েছি। আর একভাবে বানাতে পারো, সেটা হচ্ছে তুমি পুরো ডিজাইনটা তৈরি করে নিলে, কি ডিজাইন করবে তার উপরে বেস করে তুমি বেস কালারটা প্রথমে করবে ইয়েলো, তারপর অন্য কালারগুলো তুমি দেবে। যেমন আমি এখানে দেখছোই রেড আর গ্রিনটা ইউজ করেছি, যেহেতু কুর্তিটা আমার রেড আর গ্রিনের উপরে আছে, তো সেই জন্য রেড আর গ্রিন কালারটা আমি ইউজ করেছি। প্রথমে এই ডিজাইনটার পুরো বেসটা আমি কিন্তু বানিয়ে নিলাম কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে বেসটাকে বানিয়ে নিয়েছি। তারপরে রেড দিয়েছি, তারপরে গ্রিন দিয়েছি। দেখতেই পাচ্ছ কিভাবে জিনিসটাকে আমি অ্যাপ্লাই করছি। তো এই রকম ভাবে কিন্তু তোমরা দুভাবে জিনিসটা করে নিতে পারো। এরপর দেখতেই পাচ্ছ পুরো আমার রেডি হয়ে গেছে ইয়াররিংস। তো এইটার একদম তোমাদের আসল লুকটা দেখাচ্ছি যে কুর্তির সঙ্গে ইয়াররিংসটা কেমন যাচ্ছে। দেখো, কুর্তির পাশেই রেখে দিয়েছি, সুন্দর বানিয়েছি ইয়াররিংসটা। যদি তোমাদের ভালো লাগে এইরকম ইয়াররিংস, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।